যে মহান মালিক আমাকে আপনাকে প্রতি সপ্তাহে দেয়। আজকের দিনে সপ্তাহের সবচেয়ে মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর পছন্দের জায়গা, আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আগে আসা বসা তাওফীক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিন রব্বুল আলামিন শুকরিয়া আদায় করে এক বাক্যে উচ্চ আওয়াজে জোরে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। অসংখ্য পরিণত সালাম প্রসিদ্ধ আল্লাহর সৃষ্টি প্রধান আকর্ষণ, যাকে কেন্দ্র করে যার সিলায় সারা পৃথিবীকে আয়োজন করা হয়েছে। বিশিষ্ট সভাপতি রাসূল আকরাম নবীর কালাম রাহমাতুল আলামিন নবী সরকার সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমরা গত প্রায় 1-2 জমা পর্যন্ত রমজান মাসে বিগত রমজান মাসে মিআরাজের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিআরাজের সুবিস্তারে আলোচনা শুনেছি। তো মিআরাজের সুবিস্তারে আলোচনা আমরা শুনেছিলাম। আজকে আপনাদের সম্মুখে জায়গাটাকে তেলাওয়াত করেছি। এখানের মধ্যে শাবান মাসের আলোচনা করেছে, যে হাদিস তেলাওয়াত করেছি। এখানে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের আলোচনা করেছেন। এজন্য আজকে এই সংক্ষিপ্ত অধিবেশনে যতটুকু সম্ভব এই শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান যে মাসের মধ্যে আমরা অবস্থান করছি এটা হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে আজকে 3 তারিখ চলছে। আজকে শাবান মাসের 3 তারিখ চলছে। আমরা মুসলমান হওয়ার পরে আমাদের যেটা করণীয় ছিল সেটা হলো যে আমরা আরবি মাস, এই মাসগুলোর হিসাব রাখা গণনা, কিন্তু আজকে আমরা বাঙালি জাতি হইলেও ভাবছি সেগুলো আরবি মাসের হিসাব আমরা রাখি। তাই যেটা বলতেছিলাম, কিয়ামতের মনোযোগ দিয়ে শুনুন। আমরা এই সম্পর্কে ভালোভাবে বলবো না, আমরা জানি না, অথচ এগুলো আমাদের জানা জরুরি। কারণ এই চন্দ্র মাসের হিসাব, এই যে চন্দ্র মাসের হিসাব রাখা খুবই জরুরি। যে কারণ এই সমস্ত এই জানা উঠা, এই মাসের হিসাব রাখাটা, এগুলোর সাথে আমাদের মুসলমানদের ইবাদতের অনেকটাই সম্পর্ক আছে। এজন্য আমরা যদি এগুলা হিসাব রাখাটা কিন্তু বিঘ্নতা ঘটে, তাহলে আমাদের ইবাদত করতে গেলেও এগুলোর মধ্যে বিঘ্নতা চলে আসবে। আফসোসের বিষয় হলো, এটা বলতেছিলাম, আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো
আল্লাহ আগে মাসের হিসাব রাখে মুসলিম জাতি হিসেবে এটা আমরা জানি না। যদি মসজিদের মধ্যে এই সম্পর্কে আলোচনা না হতো আমার মনে হয় 80% আমরা জানতোই না যে কোন মাসে কি করতেছি আমরা। শুধু একটাই হিসাব রাখে রমজান মাস, ওটা তো বিভিন্ন নিজে কষ্ট করে হিসাব রাখে। এবং বাঙালি জাতির হিসেবে আমাদের বাংলা মাসের বাংলা মাসগুলো হিসাব রাখার আগে আমাদের প্রয়োজন ছিল। আমরা হিসাব রাখি, আমাদের কাছে হিসাব আছে শুধু ইংরেজি মাস, ইংরেজি মাসের কত তারিখ এইগুলো আমরা হিসাব রাখি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 21শে ফেব্রুয়ারি যে জিজ্ঞাসা করে মাতৃভাষা কি? বাংলা ভাষা। যে বাংলা ভাষার জন্য যুদ্ধ করে 30 লক্ষ মানুষ কি করছে? শাহাদাত বরণ করছে। ইতিহাস স্কুল কিতাবে পড়লে বই পুস্তকে পড়া। তো বাংলা ভাষার জন্য এত মানুষ মারা গেল, শহীদ শাহাদাত বরণ করল। 100 রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলে যারা এখন 100 রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনছে। বাংলাদেশের এইভাবে স্বাধীনতা আনলো, বাংলা ভাষা আনলো, আনার পরে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি তারিখটা মনে আছে? এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনাদের জিজ্ঞেস করা হয় যে ওই দিন বাংলা কত লাগছে? আমার মনে হয় 90% মানুষ এর উত্তর দিতে পারে। ঠিক কিনা বলে এগুলো এরকম কারণ প্রশ্ন করবে। তো যাই হোক, আমাদের উচিত ছিল এগুলো হিসাব রাখা। এবং এই শাবান মাস এটা অত্যন্ত একটা ফজিলতের মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই মাসগুলো হিসাব রাখার জন্য আল্লাহ নবী বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শাবান মাসকে কেন শাবান মাস বলা হয়? শাবান মাসকে এভাবে শাবান রাখা হয়েছে কারণ হলো এতে রমজান মাসের জন্য বেশি বেশি সওয়াব এগুলো প্রকাশ পায়। আর রমজান মাসকে রমজান হিসেবে নামকরণ করা হয়েছে। এগুলা এই রমজান মাস গুনাহকে ঝলসায় দেয়, গুনাহ পরিবর্তন করে। যেমন আগুন শূন্য কাঠকে নাকি জ্বালায় দেয়, এরকম রমজান মাসে রোজা রাখার মাধ্যমে, ইবাদত এবং আমলের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে পুরাইতে বর্ষা করে। সুবহানাল্লাহ। গুনাহকে জ্বালিয়ে দেয়, ইয়াকুযু যুনুব, গুনাহকে পুরাইয়ে দেয়। এজন্য এই রমজান মাস হিসেবে নামকরণ করা হয়েছে। দেখতে দেখতে আজকে রমজানের শাবান মাসের 3 তারিখ। দিন যত যাচ্ছে এই শাবান মাস আসার পরে আস্তে আস্তে আমরা আমাদের যে সম্মানিত মাসগুলোর মধ্যে সবচেয়ে সম্মান মর্যাদা সম্পন্ন মাস যে রমজান মাস, এই রমজান মাসের দিকে আস্তে আস্তে আমরা আগায় যাচ্ছি। এই রমজান মাসের দিকে আমরা আস্তে আস্তে আগায় যাচ্ছি। তো দুনিয়ার লাইনে দেখা গেছে যে যখন মানুষ গুনাহের কাজ সম্পাদন করে তখন মানুষগুলো ভাবে দিন গণনা করতে থাকে, ডে কাউন্ট করতে থাকে, দিন গণনা করতে থাকে। যেরকম ভাবে যেরকম আমাদের নির্বাচন আসতেছে, কথাগুলো জ্ঞানী করে
12 তারিখ আমরা অনেক আনন্দ করে থাকি, আনন্দ 100 দিন, আনন্দ 90 দিন, আনন্দ 50 দিন, টিভিতে নিউজের চ্যানেলে পত্রপত্রিকায় সব জায়গায় এরকম টাকা বেশি বড় হেডলাইন দিয়ে এই নামটাকে হাইলাইট করে বন্ধ এদেশে আমরা পাই যে আনন্দ 100 দিয়েছে বিশ্বকাপ ফুটবল খেলাকে ক্রিকেট টুর্নামেন্ট জাতীয় খেলা এই খেলার তারিখগুলো এরকম ভাবে মনোনীত করা বড় স্পন্সর করা বড় বড় ব্যানারে লেখা রয়েছে আর মাত্র 100 দিন, আর মাত্র 50 দিন এরকম ভাবে কাউন্ট করা। তো আমাদের উচিত এরকম ভাবে দিন গণনা করা যে রমজানের আর মাত্র এতদিন বাকি, রমজানের আর মাত্র এতদিন বাকি, এরকম ভাবে গণনা করতে হবে। এই রমজান মাসে আল্লাহ তাআলা মানুষদের জন্য অফার হিসেবে রেখেছে। যেমন আমাদের মার্কেটের মধ্যে গেলে দেখবেন, মার্কেটগুলোর মধ্যে আমাদের শপিং মলগুলোর মধ্যে যাই, বিভিন্ন বড় বড় দোকানের মধ্যে এরকমভাবে আপনার বড় বড় কুপন দেওয়া হয়, বড় বড় লটারি দেওয়া হয়। হ্যাঁ, এখানের মধ্যে বলা হয় লটারি অফার দেওয়া হয়, মানুষগুলো যাতে এই লটারি কিংবা এই কুপনে কুপন যে দেওয়া হয় এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে, এগুলোর প্রতি ধাবিত হয়ে যেন বেশি করে তার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে আরো ঝুঁকে পড়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আমাদের জন্য দিয়েছে যে আমরা রমজান মাসে বেশি বেশি অফার হিসেবে বেশি বেশি ইবাদত করে আল্লাহর নিকটে মগ্ন হই, নিজেদের গুনাহ খাতাগুলোকে মোচন করার জন্য। আর এর আগে আল্লাহ মহান শাবান মাস যে দিল, এই শাবান মাস কত প্রস্তুতিমূলক, প্রস্তুত হওয়ার জন্য আমরা যখন প্রস্তুত হতে পারি ইবাদতের জন্য, এজন্য আল্লাহ তাআলা এই মাসগুলো দিলেন। আল্লাহ তাআলা কি বলেন যে আর মাসগুলো ধরুন, কোরআন কারীমের ভিতরে বলেন আর মাসগুলো ধরুন, 4টা সম্মানিত মাস, এর মধ্যে একটা হলো রজব, মুহররম, সফর, জিলকদ, মুহররম, জিলকদ, জিলহজ। এই রজব মাসটা এর আগে যেটা গেল এটা হলো সম্মানিত মাস, আর এর পরে যে শাবান মাস, রমজান এবং রজবের মধ্যবর্তী মাস, এই শাবান মাস হলো আপনার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। আমরা এখন বর্তমানে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, এটা সামাজিকতায় পূর্ণতা লাভ করছে। কেমন ভাবে যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই শাবান মাস হলো সম্পূর্ণ শাবান মাস, সম্পূর্ণ শাবান মাস হলো একটা ফজিলতের মাস, গুরুত্বপূর্ণ মাস পুরা মাসে। কিন্তু আমরা শুধুমাত্র লাইলাতুল নিসফি মিন শাবান, যেটা শাবান মাসের 15 তারিখের একটা রাত্রি, যেটাকে আমরা পরিভাষায় বলি শবে বরাত। আসলে শবে বরাত শব্দ যেমন ফার্সি, এটা একটা হাদিসের ভাষা, হাদিসের ভাষা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, হাদিসের ভাষা। শাবান মাসে 15তম পূর্ণ রজব, আমরা এটাকে ফার্সি ভাষায় কনভার্ট করে আমরা বর্তমানে চাই যে শবে বরাত, এটাই পরিভাষা। তো এই রাত্রি, বিশেষ রাত্রিকে আমরা সম্মানিত মনে করি। যত ইবাদত, যত কিছু আছে, গুনাহগারি কান্নাকাটি যা আছে সব কিছু আমরা কেরাতে সীমাবদ্ধ রাখি, এরাতে জন্য আমরা জমা রাখি। অথচ আল্লাহ নবী বলেন যে পুরো মাসের মধ্যে তোমরা রোজা, নেক আমল করো, কিন্তু আল্লাহ নবী সারা নেক আমল এক রাত্রে
আমরা এই একটা থেকে শুধু সম্মান করি। বিষয়টা এরকম নয় যে এই একটা মর্যাদা সম্ভব না। এই রাতটা অবশ্যই ফজিলতপূর্ণ, অবশ্যই এটা সম্মানিত রাত্রি, এটা পর্যন্ত করতে হবে। কিন্তু আল্লাহ বলেন এই পুরা মাসটাই সম্মানিত, পুরা মাসে আমাদের সম্মান, পুরা মাসে আমাদের এটাকে গরিমত মনে করি। এজন্য আমাদের যে আমল, এক নাম্বার আমল যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে তিনি গণনা করতেন আকসুর হিলাল শাবান, আকসুর হিলাল শাবান নাকি রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এই শাবান মাসের চাঁদকে তোমরা গণনা করো রমজান মাসের জন্য। এজন্য আমাদের উচিত এই মাসের গণনা করা, এর পরিসংখ্যা, এগুলাকে হিসাব করা। এই শাবান মাসে ইসলামের ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে, ফজিলত, অনেক ফজিলত। এই মাসে ইসলামের ইতিহাসের দিকে যদি আমরা দেখি তাইলে এই মাসটা অনেক ফজিলতপূর্ণ এরকম ভাবে যে এই মাসে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছে। যেমন কেবলা পরিবর্তনের ইতিহাস, ঐতিহাসিক বিজ্ঞান এবং মুফাসসিরিন কিরামগণ বলেন যে এই মাসের মধ্যে অধিকাংশের মধ্যে এই মাসের মধ্যে কেবলা পরিবর্তন ঘটেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে মুসলমানদের কেবলা ছিল আপনার এই বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস এটা ছিল সর্বপ্রথম কেবলা। এরপরে হলো কাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে নবীজি এখন বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে নামাজ পড়তে লাগলেন। কিন্তু এইখানের মধ্যে যে বাইতুল মুকাদ্দাসের কথা বলতেছি, এই বাইতুল মুকাদ্দাস এটা বর্তমানে ইহুদি খ্রিস্টান কাথলিকের সেখানের মধ্যে বেশি থাকার কারণে সম্পূর্ণ কৃতিত্ব যারা অর্জন করছে সেটা তাদের দলের মধ্যে আছে। তারাও জানে যে এটা মুসলমানদের কেবলা এবং এখানকার পরিবর্তন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন নবীজি এটাকে সামনে রেখে নামাজ পড়তেন। তো কিন্তু মুসলমানদের অন্তরের মধ্যে কাবার ভালোবাসার কোনো কমতি ছিল না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে প্রায় 17 মাস যাবত পর্যন্ত এটাকে সামনে রেখে নামাজ পড়ে অন্তরের ভিতরে আকাঙ্ক্ষা যদি পরিবর্তন হয়ে একটা যদি আমরা কাবার দিকে হই, আমরা বর্তমানে কোন দিকে ফিরে নামাজ পড়ি? কাবার দিকে ফিরে আমরা কি করতেছি? নামাজ পড়তেছি। তো নবীজি নামাজ পড়তেন এবং নামাজ পড়ে আকাশের দিকে এরকম ভাবে মাথার উপর দিয়ে আকাশের দিকে ভাবে তাকায়। বারবার যখন আকাশের দিকে তাকায় তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীর মনে আকাঙ্ক্ষা বুঝে গেছে। আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন। ওহী নাযিল করে বললেন যে আপনি আকাশের দিকে মুখ ফেরানোর দরকার নাই, আপনি আমার কাবার দিকে ফিরে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। তাইলে ঐতিহাসিক বিজ্ঞান বলে এই মাসে অধিকাংশ ঐতিহাসিক বিজ্ঞান বলে এই শাবান মাসে কেবলা পরিবর্তন হয়েছে। তাইলে বুঝে থাকলে বলুন এই মাসটাকে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ না হইলে হইত নাকি? একটা বলে আসলে এই মাসটাকে গুরুত্বপূর্ণ সম্মানিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের তুলনায় এই মাস যখন আসবে তখন বেশি বেশি রোজা রাখতেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মাসে মালাকুল মাউতের নিকট সে সমস্ত লোকের আমলনামার তালিকা দিয়ে দেওয়া হয় যারা এই বছরে মারা যাবে। সুতরাং আমি যে মাসে আমার মৃত্যুর বর্ণনাটা আমি চাই যে আমার মৃত্যুর বর্ণনাটা এমন সময় লেখাবো যেন আমি ওই সময় রোজা রাখি। যেহেতু এই মাসে মৃত্যুবরণের লিস্টগুলা মালাকুল মাউতের কাছে দিয়ে দেওয়া হবে, এজন্য নবীজি চিন্তা করলেন যে আমিও যেন রোজা রাখা অবস্থায় কি মারা যায়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই মাসে রোজা রাখার অভ্যাস শুরু করে দিতেন। আল্লাহ বলেন, লা ইয়াউনা কামা তামুতু ওয়া তামুতুনা কামা তাহইয়াউ, তোমরা যেভাবে মৃত্যুবরণ করবে সেইভাবে হাসরের মধ্যে উঠবে, আর তোমাদের মৃত্যু সেইভাবে হবে যেমন ভাবে তোমরা জীবন যাপন করো। এজন্য এই হাদিস থেকে প্রমাণিত হয় আপনি যদি 2 নাম্বারে করেন, 2 নাম্বারে চলাফেরা করেন তাহলে আপনার মৃত্যু কি হবে? 2 নাম্বারে হবে। আপনি যদি ভালো প্রিয় খাঁটি পরিশুদ্ধ করে চলে নেক আমল করেন তাহলে আপনার মৃত্যু হবে কি নেক ভাবে হবে। এজন্য দেখবেন যারা দুনিয়াতে থাকাকালীন সময়ে এরকম ভাবে 2 নাম্বারে করে চলছে, এখন 2 নাম্বারে কি এগুলো আমরা বলার কোনো প্রয়োজন নেই। সব মানুষ জানে কোনটা ভালো কোনটা মন্দ, কোন জিনিসটা ভালো কোন জিনিসটা মন্দ, এটাকে নির্ধারণ করার জন্য আল্লাহ তাআলা পরিশুদ্ধ বুদ্ধি মানুষের জ্ঞানের ভিতরে দিয়েছে। এজন্য যাদের মৃত্যুটা বড় কষ্টের, যাদের মৃত্যু সিম্পটম আকৃতি বহুত কষ্টের হবে, মনে রাখবেন তার জীবনের মধ্যে 2 নাম্বারের অবস্থা আছে। দেখবেন চেহারা কালো হয়ে যাবে, চোখ পুড়ে যাবে, আত্মস্বজন কাউকে কিছু ছিলেন না, সেন্সলেস হয়ে যাবে, আপনার স্মৃতিশক্তি কোনো কিছু মনে থাকে না। অনেক লেখাপড়া করছেন, অনেক শিক্ষিত, কিন্তু শেষ কালে খুব দশা হয়ে এজন্য আল্লাহ বললেন যে তুমি তোমার জীবনযাপন যেমন ভাবে করছো তোমার মন ঠিক তেমন ভাবে। এজন্য নিজেদের জীবনকে পরিশুদ্ধ করা, নিজের আমল ইমান এগুলোকে পরিশুদ্ধ করা। এজন্য ভাইয়া যেটা বলতেছিলাম 1 নাম্বার আমল, এটা হলো আমার যে কাম করা হিসাব রাখা। আমরা যেন এই মাসের হিসাব রেখে বেশি বেশি যেন ইবাদত করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা সকলের রাখি। এরপর ছোট্ট একটা হাদিস, এই হাদিসগুলো ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইত্তানি খমসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিন, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5টা জিনিসের পূর্বে খেয়াল করে শুনবে, 5টা জিনিসের পূর্বে তুমি 5টা জিনিসকে গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে তুমি সুবর্ণ সুযোগ গনিমত মনে করো। সেই 5টা জিনিস কি? 1 নম্বর হলো ইলতানি মাকসান ক্বাবলা খামসিন, সেটা হলো বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার পূর্ণ যৌবনকে তুমি গনিমত মনে করো।
কেননা যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়। যৌবনের উচ্ছলতা, যৌবনের যে শক্তি, এটা আমাকে আপনাকে পাপের প্রতি, গুনাহের প্রতি আকর্ষণ বানায়, গুনাহের প্রতি, অপরাধের প্রতি আকর্ষণ বানায় দেয় এবং অপরাধ করার ক্ষমতাও তখন আমাদের মাঝে বিদ্যমান। শরীরের মধ্যে শক্তিও থাকে অপরাধ করা। এজন্য অপরাধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যে যুবক এই অপরাধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যে যুবকটাকে আল্লাহ ধ্যানে অগ্নিমগ্ন থাকলো, তার প্রতি আল্লাহ তাআলা রহমতের বাড়ি ধারা জারি করে দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার যুবক উম্মতেরা, তোমরা ভালো করে খেয়াল করে শোনো। পাঁচটা জিনিসকে তোমরা অত্যন্ত গরিবত মনে করবা। এক নাম্বার হলো শাবাবা ক্বাবলা হারমি, মানে হলো তোমার পূর্ণ যৌবনকে বৃদ্ধ হওয়ার আগে গরিবত মনে করো। কেননা এই যৌবনের কারণে এই শরীরের মধ্যে শক্তি থাকার কারণে অনেক সময় পান প্রবৃত্তায় গুনাহের প্রতি যুবক তুমি আকর্ষিত হয়ে যাও। তোমার মনে চাচ্ছে বেগানা একটা মহিলা একটা বড় রাস্তা দিয়ে চলে যায়, তোমার নজরটা ওই মহিলার দিকে চলে যায়। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলে এই সময় তুমি তোমার কানটাকে যদি কন্ট্রোল করতে পারো আর তুমি তোমার নজরের ইবাদত যদি করতে পারো, তোমার গুনাহ করার শক্তি ছিল, তুমি জিনায় লিপ্ত হতে পারতা, তুমি শরাব মদ্যপান নাচ গান বাদ্যবাজনার মধ্যে তুমি লিপ্ত হতে পারতা। তোমার শরীরের মধ্যে ভরা শক্তি তোমার ছিল রক্তকরণ। এত শক্তি থাকার পরেও তুমি নিজেকে কন্ট্রোল করেছো, নিজেকে একটু সংযম করেছো। আল্লাহ নবী বলেন, তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি রহমতের বাড়ি ধারা জারি করে দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি যার ক্ষমতা নাই, এখন দেখা যায় বৃদ্ধ হওয়ার পরে তার ঈমানের অভাব নাই। আগে কিন্তু বহুত বাঙালি করছে, বহুত দুষ্টামি করছে, এলাকার মধ্যে তার সাথে এলাকার কোনো সুযোগ ছিল না, অনেক বাঙালি করেছে। রাস্তার মধ্যে হাঁটতে চলতে তার অহংকার বেড়ে পড়ত। কিন্তু আমার বন্ধুগণ, ওই সময় সে জামাতের ধার ধারে ছিল না, ওই সময় সে মসজিদের ধার ধারে ছিল না। কিন্তু আমার বন্ধুগণ, এখন তার শরীরের মধ্যে কোনো ক্ষমতা নাই, শরীরের মধ্যে শক্তি নাই, গুনাহ করার আর কোনো শক্তি তার শরীরের মধ্যে বাকি নাই। এখন সে বসে আছে নামাজের মধ্যে, মসজিদের মধ্যে। দুনিয়ার মধ্যে দেখবেন সরকারি চাকরিদার বলেন, সরকারি বেতনভুক্ত কর্মচারী, তার একটা বড় সীমা নির্ধারিত থাকে। কেমন? যখন 50 বছরের মধ্যে হয়ে যায়, সরকার তার যৌবনটাকে আপনার কাছে দিবে। এখানের মধ্যে অনেক সরকারি কর্মকর্তা থাকতে পারেন, হিসাব করে দেখবেন সরকার চাকরির পূর্বে যে শর্ত সমূহ দিয়ে দেয়, এখানের মধ্যে বলে দেয় তোমার বেতন সর্বশেষ নিতে হবে। তোমার যৌবনটা সরকার নেবে, তোমার যৌবনটা অফিস আদালত দিয়ে নেবে। তোমার একটা সময় শরীরের মধ্যে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ পর্যন্ত তোমার দ্বারা কাজ করাবে। আর যখন তুমি একটু অসুস্থ হয়ে গেলা, তোমার যখন একটু দুর্বলতা চলে আসলো, তখন সরকার কর্তৃক তোমার আর কোনো প্রয়োজন নাই, তোমাকে এখান থেকে রিটায়ারমেন্ট করে দিচ্ছে। আল্লাহ নবী বলেন, এমন ভাবে ভরা যৌবনে, এমন ভাবে বয়সী বা
তুমি বেশি বেশি করে নেক আমল করো, তুমি ইবাদত করো। কারণ বলা যায় না, তুমি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাও, হাজার চেষ্টা করলেও তুমি আর নেক আমল করতে পারবে না। ঠিক কিনা? এখন তোমার সুযোগ আছে, তুমি 4 রাকাত নামাজ পড়ো। এখন তোমার সময় আছে, একটু সিরিয়াস তাসবিহ তাহমিদের মধ্য দিয়ে সময় করে কাটা দাও। কিন্তু যখন তুমি শরীর অসুস্থ হয়ে যাইবা, হাজার চেষ্টা করলেও তুমি এমনভাবে নিয়ামত এমনভাবে নেক আমল করতে পারবা। জিজ্ঞেস করা হয়, চাচা ফজর নামাজে তো আপনি আসেন না, ফজর নামাজের মধ্যে কেন আপনাকে দেখা যায় না, কেন আপনি ফজর নামাজ পড়েন না? বুড়া চাচা শরীরটা এমন মেসেজ করে, হাড্ডিগুলো ব্যথা করে, কোমরের মধ্যে ব্যথা করে, পায়ের মধ্যে ব্যথা করে। আমি এবার বলতে চাই, চাচা আপনার শরীর যখন শক্তি ছিল তখন আপনাকে দেখা যেত না, এজন্য আপনার এখন বলার জন্য কমে গেল। আপনি এখন সুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে রয়েছেন, আপনার এই পুরা আকালে জীবনটাও বেঁচে গেল। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ বলে, তোমার সময়টাকে তুমি সময়টাকে কাজে লাগাও। যতক্ষণ তুমি সুস্থ আছো, এই সুস্থতাকে তুমি নিয়ামত মনে করো, অসুস্থ হওয়ার পূর্বে। এজন্য আমার বন্ধুগণ, সুস্থ সময় আমার জন্য অত্যন্ত বড় নিয়ামতের। এজন্য সুস্থ থাকাকালীন সময়টাকে অসুস্থ হওয়ার পূর্বে তুমি গণিমত মনে করো। কত মানুষ বিছানায় পড়ে আছে, চিন্তা করে আইলে যদি সুস্থ থাকতাম, যদি আজকে শরীর ভালো থাকতো, তাহলে মসজিদে 2-4 রাকাত মসজিদটা একটু ঘুরে দেখতাম, মসজিদের মধ্যে যাইতাম। কত মানুষ বিছানায় পড়ে মসজিদটা কিরকম, বাড়ির পাশে মসজিদটা দেখতে পারি। ঠিক না বলে? এজন্য এই সময় আসার পূর্বে, বিছানায় শোয়ার পূর্বে আমার সুস্থতার সময়টাকে নিয়ামত মনে করে, সুবর্ণ সুযোগ মনে করে এরকম ভাবে ইবাদতের মধ্যে কাটায় দেওয়া। 3 নম্বর হলো দুনিয়ার উম্মতেরা, তোমরা শুনে নাও, 3 নম্বর যেটা নিয়ামত, এটা হলো তুমি তোমার মনাফাকে, তুমি তোমার দারিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতাকে তুমি নিয়ামত মনে করো। এখন তোমার কাছে, কারণ সমস্ত মানুষগুলার সময় সব সময় একরকম থাকে না, জোয়ার ভাটা আছে। আজকে তোমার কাছে অল্প সচ্ছলতা আছে, কালকে সচ্ছলতা না থাকতে পারে। যতটুকু সচ্ছলতা আছে, এই সচ্ছলতা দিয়ে তুমি আল্লাহর রাস্তায় তুমি নিজের জন্য খরচ করতে থাকো। চিন্তা করে অনেক মানুষ মনে করে কোটি কোটি টাকা যখন হবে তখন আল্লাহর রাস্তায় খরচ করবে, এখন তার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার বন্ধুগণ, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি প্রতিদিন কোটি কোটি টাকা মাঝে থাকবেন, হইতে পারে যে কোনো সময়ের মধ্যে আপনার সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। কিনা? এজন্য যতটুকু আছে, সাধ্য যতটুকু থাকবে, সাধ্যের মধ্যে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য এরকম ভাবে খরচ করতে থাকে। আপনার কাছে আছে যতটুকু, আপনার 10 টাকা দেওয়ার ক্ষমতা আছে, আপনি 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন। আপনার 5 টাকা দেওয়ার ক্ষমতা আছে, 5 টাকা দিয়ে সহযোগিতা করবেন। এরকম ভাবে আল্লাহর রাস্তায় এরকম ভাবে সুযোগ থাকার সময়